স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প সোশ্যাল সার্ভিসের উদ্যোগে কর্নেলহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্রি খতনার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রায় ৮০ জনের ফ্রি খতনার পাশাপাশি লুঙ্গি ও ঔষধ প্রদান করা হয়। অনেকেই দুস্থ যারা আছে তাদের কোনো চিকিৎসা ব্যয় ছাড়াই কাজটা সম্পূর্ণ করতে পারবে। এতে আমরা অনেক খুশি। এ ধরনের কাজে আমরা সবাই এগিয়ে আসবো। আমি গর্বিত আসলে এই মহতী উদ্যোগে নিজেকে অংশগ্রহণ করতে পেরে। এটা একটা আমি মনে করি যে সামাজিক সাশ্রয়মূলক একটা উদ্যোগ। এই উদ্যোগে যারা অংশগ্রহণ করছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি যে এই উদ্যোগ যারা এই ধরনের সুবিধা বঞ্চিত তাদের ক্ষেত্রে সহায়তা দেবে। তো আমি আগামীতে আশা করব এই পরিবেশে, এই মুক্ত পরিবেশে, আগে আমরা আবদ্ধ ছিলাম আমি বলবো গত 15-16 বছর, এই মুক্ত পরিবেশে এই ধরনের উদ্যোগ সমস্ত সমাজসেবীরা এগিয়ে আসবে এবং এই ধরনের বিভিন্ন এলাকা ভিত্তিক এই ধরনের উদ্যোগের আয়োজন করবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। ইতিপূর্বে আমরা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছিলাম কিছুদিন আগে। এরপরে যৌতুকবিহীন বিয়ে, অসহায় মানুষদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের হেল্পের কাজ। এর ধারাবাহিকতায় আজকের আমাদের এই হেল্প ফাউন্ডেশনের হেলথ ক্যাম্প চলতেছে। এখানে 70 জনের বেশি বাচ্চাকে আমরা সুন্নতে খতনা করাবো। 2 শতাধিক লোকদের ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস চেক আপ হবে এবং স্বাস্থ্য পরীক্ষা হবে। হেল্প সোশ্যাল সার্ভিস এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটার প্রধান টার্গেট হচ্ছে সমাজকে স্বাস্থ্য সচেতন করা, সমাজের বিশেষ করে দরিদ্র গোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবাকে সম্প্রসারিত করা। এক্ষেত্রে ওনারা লোকাল যে সমস্ত হসপিটালের সহযোগিতা নেন, তার মাধ্যমে সমাজের সাধারণ মানুষের কল্যাণ করছেন এবং আমরা আশা করি এটার একটা অ্যাওয়ারনেস ডেভেলপ হবে। আমরা এই সার্ভিসটাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি যে এই জাতীয় সার্ভিস যত বাড়বে সমাজ তত উন্নত হবে। আজকে আমরা হেল্প সোশ্যাল সার্ভিসেসের উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু করেছি। তো এই ধরনের কার্যক্রম আমাদের চলমান থাকবে। প্রতি বছর আমরা এই বছরের শেষে অথবা শুরুতে গিয়ে প্রতি বছরই আমরা এই ধরনের কার্যক্রম উদ্যোগ গ্রহণ করব। যৌতুক বিরোধী সচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ফেব্রুয়ারি মাসে আমরা পরিকল্পনা রেখেছি। আমরা 10 জোড়া ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করব এর মাধ্যমে, এবং তাদের পূর্ণ খরচ সেটা আমরা বহন করব। আমরা সোশ্যাল সার্ভিসেস যেটা আছে সেটার মাধ্যমে আমরা সম্পূর্ণ খরচ বহন করব। তো আমরা এর মাধ্যমে যৌতুক বিরোধী যে সচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি করা দরকার সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবেই আমাদের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।